বলছে যে গাড়ি পুরাই দিব, কেন পুরাই দিবে তা তো আমরা জানি না। এটা কি এটা একটা দাবি আদায়ের কেন্দ্র হয়ে দাঁড়াইছে শাহবাগ। হ্যাঁ, তাদের দাবি যৌক্তিক, তারা সেটা তারা করুক। 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য এই জায়গাটা নেই, 2-2.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি। ইনাদের দাবি কখনো আদায়ের পর কখনো রাস্তা চলবে, এটা বলতে পারেন? আমাদেরকে চাইছে, আমরা বাসায় যেতে চাই। আপনাদের দাবি আপনারা সরকারের কাছে জানান, আমরা বাসায় যেতে চাই, আমাদেরকে বাসায় যেতে দেন। ঠিক আছে ভাই, কিন্তু উনি কিভাবে বলেছে গাড়ি পুরাই দেওয়া হবে? কেন গাড়ি পুরাবে, কেন কিসের জন্য গাড়ি পুরাবে? আমাদের এই গাড়িটার কি মূল্য নেই? লোক পিছনে বসে আছে, ইনাদের দাবি কখনো আদায়ের পর কখনো রাস্তা চলবে, এটা বলতে পারেন? এখানে প্রশাসন দাঁড়ায় আছে, ওরা যদি এখন অ্যাকশনে যায় তবে প্রশাসন খারাপ। প্রশাসন বাংলাদেশের প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন কথা বলতে গেলে দুনিয়ার কথা বলতে এখানে কত সময় আটকায় রাখবে? দুনিয়ার লোক মনে করেন অবিশ্বাস করে এসে এখানে দাঁড়ায় আছে, এদের কি তামাশা দেখার সময় আছে ভাই? বলেন, আপনারাই বলেন, এখানে কত সময় লেগেছে? আমাদের এখানে যে কাকা প্রতিবাদ করতেছে, কাকারা বলে গাড়ি পুরাই দিবে। এখানে কে গাড়ি কি তাদের টাকা দেখে না নাকি রাস্তা তাদের টাকা দেবে না? সেরা দেশের জনগণ, আমরা দেশের জনগণ, সে বলে গাড়ি পুরাই দিবে। গাড়ি পুরাই দিলে কি তার সমাধান হবে? কেন পুরাই দিবে তা তো আমরা জানি না, তারা বলতেছে। এরা বলছে কি বলছে যে গাড়ি পুরাই দিব, এটা বলছে এখান থেকে। ওনাদের দাবির সাথে জনগণ একমত থাকলেও তো জনগণ বিরক্ত বোধ করতেছে যে এটা তো ঠিক না। তারপরে যদি আবার হুমকি দেয়, এখন পুলিশ যদি পুলিশ আমাদের পক্ষে আসে তখন বলবে যে পুলিশ খারাপ, পুলিশ এটা করো, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ করো, মুখে করো। কিন্তু কেন? পুলিশ তো জনগণের স্বার্থেই চলে, আমরা সবাই সেবা করি, আমরা একটা লাইন ছেড়ে দিই, তারা দাবি করুক, একটা লাইন ছেড়ে দিক। এই যে সব লাইনগুলো বন্ধ করে দিছে, এটা কি এটা একটা দাবি আদায়ের কেন্দ্র হয়ে দাঁড়াইছে শাহবাগ। এটা তো হইতে পারে না। সরকারের উচিত এই শাহবাগকে মুক্ত করা। এখানে 4-5টা রাস্তা এরিয়া, মানে মতিঝিল, তারপরে শাহবাগ, ইউনিভার্সিটি, ধানমন্ডি, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এখান থেকে ক্রস করে। কিন্তু এইখানে এই সিচুয়েশন যদি হয়, প্রায় দিনই দেখা যায় এখানে বন্ধ, মানুষ শত শত মানুষ রাস্তায় কষ্ট করে। তাই এটা তো হওয়া উচিত না। আন্দোলনের নির্দিষ্ট একটা স্থান থাকা উচিত। ওনারা শহীদ মিনারে বসুক, ওনারা সরোয়ার্দী উদ্যানে বসুক। হ্যাঁ, তাদের দাবি যৌক্তিক, তারা সেটা তারা করুক। 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য এই জায়গাটা নেই। আর তারা এই যে শাহবাগের এই চত্বরে এই জায়গা কেন নিবে? আরও তো জায়গা আছে, সেসব জায়গা নেই। ঢাকা সিটি ওই টিএসসি চত্বরে তারা নেই না। এইটা তো জনগণ ভোগান্তি করতেছে তারা, আমরা তো ভুগতেছি পুরো জমের। কারণ আর এই ভোগান্তিটা আপনারাই বা কীভাবে দেখতেছেন? আর এটা কি একটা সুরাহা হওয়া দরকার না? 2-2.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি। কারণ আমাদেরও অনেকের তো অনেক ধরনের সমস্যা আছে, অনেকের পিজি হসপিটালে রুগীও আছে, তা তাদের অবস্থা কী হবে? আর আমরা তো হরেন দিয়ে একটু সাইড চাচ্ছি, অল্পটা সাইড থেকে আমরা চলে যাই, সে ব্যবস্থা তারা করতেছে না।